আপনারে আমি একটা কথা বলবো, আজকে রাতের বেলা যায় আপনার বউ আছে, আপনার বাড়িতে যারা মহিলা আছে তাদের কানের কাছে গিয়া বলবেন যে এই কথাটা আমি বললাম, খবরদার কারোর কাছে বলবেন না। দেখবেন সকালবেলা বা দুপুরবেলা বা বিকালবেলা ওই এলাকা দুই এলাকা ধরে বাঁচতেছে। কথা বলেন ঠিক কিনা? এর নাম হচ্ছে মুখ মিডিয়া। চিনতে পেরেছেন? বোঝার জন্য বললাম, আবার মা বোনেরা রাগ করেন না। তাহলে যদি আপনার কোনো গোপন কথা থাকে, বলে তোমারে বললাম এই কথাটা, খবরদার বলবা না। আপনার রাতের বেলা বলবেন, কাল সকালবেলা দেখবেন বা দুপুরে বিকালে দেখবেন দুই তিন এলাকা পরে বাঁচতেছে ওই কথা। কথা বলে এর নাম কি মিডিয়া? আরো জোরে বলেন, কি মিডিয়া? ওটা এখন লাগে না। এখন চাষটালের যে অবস্থা, আমাকে এক মহিলা আমাকে একদিন দাঁড় করাইছে, শোনেন কি, আপনি তো খালি মহিলাদের বিরুদ্ধে ওয়াজ করেন, তা আপনার কাছে আমরা জানতে চাই যে পুরুষরা যে চাষটালে দেয় সারাদিন অমকের বউ এরকম, অমকের বউ এরকম, অমকের বউ এরকম ওয়াজ করে, ওই কথা তো একদিনও বলতে শুনি না। কথা বলে বেশি খারাপ বলে না। এখন ওই মহিলারা এখন মনে করেন একটু অবসর নেছে, আর পুরুষরাই চাষটালে যাওয়া শুরু করছে। কথা বলে আগে কিন্তু এই অভ্যাসটা ছিল মহিলাদের ভিতরে, এখন পুরুষদের বেশি। তিন বেলা আগে যায় সকালবেলা চা খাবে, আর সবার কাছে বাড়ির আশপাশের গল্প না বললে পেটের ভাত হজম হয় না। কথা বলে এরকম পুরুষ নাই নাকি? আর আপনার শীতের মধ্যে সারাদিনই চাষটাল চলে, সারাদিনই চলে, ওর কোনো কাজ কাম থাকুক আর না থাকুক। কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ওই কথাটা পুরা মক্কাতে ছড়ে গেল। মুহাম্মাদের কালেমা পড়েছে উকবা ইবনে মুঈত, দিলটা নরম করে দিবেন এবার একটু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা শোনার পরে বড় বড় কাফেররা উকবা ইবনে মুঈতের সঙ্গে আবু জেহেল, উতবা, সাইবা, সুমাইয়ার মতো এরকম বড়